যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহু আকবার। والذي بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون. আল্লাহু আকবার। بسم الله الرحمن الرحيم. إنما وليكم الله ورسوله والذين آمنوا. আল্লাহু আকবার। إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا شافينا. সম্ভব হলে আর একটু আওয়াজ দিয়ে পড়ি আল্লাহুম্মা সাল্লি سيدنا مولانا محمد وعلى آل سيدنا فينا محمد. তোমার ইশকের পাগল হলো ওই আকাশ আর এই জমিন, দরুদ পড়ি সালাম করি রহমাতাল লিল আলামিন. আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا شافعنا محمد. একটু কালেমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ. আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ. ভাইজান বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না. কথা বলেন ঠিক না ঠিক? মদিনায় যেতে চান আপনারা? তাহলে সবাই একটু বলতে হবে আল্লাহ পাক জীবনে এই জবানে কোনোদিন বড় ধরনের রোগ দিবে না। রাজি আছেন? সকলে একটু বলেন বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না. দয়া করো দয়ার মাওলা দয়া দয়ার আল্লাহ পুরো মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
যার দিলে আছে আমার আল্লাহর ভয়, যার মনে আছে রে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদ্রা তার ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে রসুলের মহব্বত অন্তরে নিয়ে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই শিবগঞ্জ বসন্তের ঘড়ি উত্তরপাড়া জামে মসজিদের বাইতুন নূর জামে মসজিদের উদ্যোগে ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল। আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি এবং সহসভাপতি সহ প্রধান অতিথি সহ আজকের এই মাহফিলের যিনি প্রধান বক্তা, আমার ওস্তাদের ওস্তাদ এবং দ্বিতীয় বক্তা তিনিও আমার বড় ভাই, অনেক ভালো আলোচক। আজকের এই মাহফিলের সবাইকে আমার সামনে বসে আছেন মুরব্বী বাবাজিয়ান কিরাম এবং যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, সকলকে আমি আমার অন্তঃস্থল থেকে শুভেচ্ছা যাপন করছি। আবারও জানতে চাচ্ছি আপনারা সবাই কেমন আছেন? আজকের এই মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? খুশি হলে দুই প্রকার, একটা কোনো মতো আর একটা মনের মতো। আপনারা কোন মতো আছেন? যারা যারা আগে আসতে পারছি আমরা তারা মনের মতো আছি। তার কারণ এখানে আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য ফেরেশতারা, লক্ষ লক্ষ ফেরেশতারা এই মাহফিলের ভিডিও ধরে আছে। মুসলমানেরা শুরু থেকে শেষ পর্যন্ত যতক্ষণ থাকবে, আর এই মাহফিলটা যখন শেষ হয়ে যাবে আমরা তো বাড়িতে গিয়ে ঘুমাইবো, কিন্তু এই ফেরেশতারা আল্লাহর কাছে এই ভিডিওগুলো নিয়ে যায় সাক্ষী দিবে। আমরা যেহেতু আগে আগে আসতে পারছি, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। যিনাকে সৃষ্টি না করলে আসমান জমিন খাল বিল নদী নালা কিছুই সৃষ্টি করতেন না। তারপর সংক্ষিপ্ত দরুদ এবং সালাম সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম আপনাদের মাঝে, পবিত্র কোরআনুল কারীম থেকে সূরা মাইদার 55 নম্বর আয়াত থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে নিয়ে কিছুক্ষণ সময় আলোচনা করব। তার আগে আমি আপনাদেরকে একটা খুশির সংবাদ দিতে চাই। খুশির সংবাদটা হলো, এখন আজ প্রায় 8:30 পার হয়ে যাচ্ছে, কিন্তু এই এলাকার মানুষ মনে করতেছে যে দ্বিতীয় বক্তা, প্রধান বক্তার ওয়াজি আমরা শুনবো। এখন হোক, এখন বাউরা পড়া বক্তা, কথা কোন ঠিক না ঠিক? কিন্তু কোরআনের বাগান, এখানে যারা আগে আসতে পারবে, আল্লাহ পাকের হাবিব বলেছেন 60 বছর নফল ইবাদত করলে যেই সওয়াব হয় সেই পরিমাণ সওয়াব কোরআনুল কারীমের মজলিসে বসলে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমুলনামায় দান করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মুসলমান বান্দাবান্দিরা যখন বাড়ির থেকে আগমন করলো, খানা পিনা শেষ করে সামনের ডান পা আগে দিল, পেছনের বাম পা ফলানোর সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রাব্বুল আলামিন পেছনের সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। মুসলমান ভাইরা আমার, আর লম্বা চড়া নয়, যে খুশির সংবাদটা আমি আপনাদের মাঝে উপস্থাপন করতেছি, আমরা এই মাহফিলে লোকের সংখ্যা যদিও এখন কম হতে পারি, কিন্তু রহমতের ফেরেশতার সংখ্যা কিন্তু এখানে কম আসে নাই। এই মাহফিলটা সন্ধ্যা থেকে শুরু করে নিয়ে রাত যতক্ষণ পর্যন্ত চলবে, আর মুসলমান বান্দা বান্দিরা ধৈর্য সহকারে যতক্ষণ বসে থাকতে পারবে, এই মাহফিলটা সমাপ্ত হয়ে যাবে। এই ছবিগুলো রহমতের ফেরেশতারা আল্লাহর কাছে নিয়ে যায়, দেখাইবে, আল্লাহ গো ওই শিবগঞ্জ উপজেলা বসন্তের ঘড়ি উত্তরপাড়া জামে মসজিদের উন্নয়ন কল্পে একটা কোরআনের বাগান লাগাইছিল গো আল্লাহ। আল্লাহ গো, লোকের সংখ্যা প্যান্ডেলে যাই থাক না কেন, আমরা রহমতের ফেরেশতারা তাদের ছবিগুলো তুলে নিয়ে আসছি। দেখেন দেখেন, আল্লাহ পাক ডাক দিয়ে বলে, ফেরেশতারা রে,
তোমরা নিজেরাই বলেছিলে দুনিয়াতে কোনো মানুষ তৈরি করা যাবে না, দুনিয়াতে মানুষ তৈরি করলে তোমার কুরআনুল কারীমের আইনগুলো মানবে না, নবীজির হাদিস মানবে না, দুনিয়াতে মানুষ তৈরি করার কোনো দরকার নাই, আমরা ফেরেশতারাই তোমার ইবাদত করব। আর আজকে তোমরা ফেরেশতারাই বলতেছো মুসলমানেরা শিবগঞ্জ উপজেলায় মাহফিলের দিকে আগমন করলো, এমন কথা তোমরা কেন বলো? এইবার আল্লাহ পাককে ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ গো, আমরা আগে জানছিলাম না পৃথিবীতে মুসলমানদেরকে তৈরি করলে কি হবে, কিন্তু আজকে দেখলাম তোমার কোরআনের প্রেমিক পাগল বান্দা বান্দীদেরকে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এইবার আল্লাহ পাক ডাক দিয়ে বলে, ফেরেশতারা তোমরা এই ভিডিওগুলো ভালো করে রেখে দাও, কাল কিয়ামতের দিন, মুসিবতের দিন, এই বসন্তের ঘড়ি উত্তরপাড়া এই গ্রামের মানুষদেরকে যখন জান্নাত দেওয়া হবে, এই গ্রামের যখন মুসলমানদেরকে জান্নাত দেওয়া হবে, এই ছবিগুলো তোমরা ফেরেশতারা আমি আল্লাহকে তুলে ধরে দেখাইবে। এই ছবির মধ্যে যারা ছিল গো, এই মাহফিলের সামিয়ানার মধ্যে যারা ছিল, তাদের ছবি তোমরা ফেরেশতারা আমি আল্লাহকে তুলে ধরে দেখাইবে। এই ছবির মধ্যে যারা ছিল তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন যাচাই এবং বাছাই করে মুসলমানদেরকে জান্নাত দান করব। তাহলে এই মাহফিলে আসতে পারছি আমরা খুশি না বেজার? মুসলমান ভাইরা আমার, পবিত্র কুরআনুল কারীম থেকে সূরা মাইদার 55 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও পৃথিবীর মানুষ, এই পৃথিবীর জমিনে তোমরা যাকে তাকে বন্ধু বানাইতে পারবা না, যার তার সঙ্গে সম্পর্ক করবা না। এই পৃথিবীর জমিনে তোমাদের বন্ধু হবে হলো 3 জন। জোরে বলেন কয়জন? 3 জন। হলো না? আপনারা কি ওজা আছেন নাকি? হ্যাঁ, সারাকান্দি আমাদের এলাকাতে 2 জন মহিলা ঝগড়া বাচ্ছে। তা এক মুরব্বী যা করছে, কে মা তোমরা মহিলা মানুষ ঝগড়া করো, তোমাকে কথাও তো পর্দা, এত জোরে ঝগড়া করো কে? তা এখন ওই মহিলা মানুষ ডাকতে বলতেছে, ও মুরব্বীর বেটা, আমরা মেয়ে মানুষ ঝগড়া করি, 1 মাইল দূরে যদি নাই যায়, সেই ঝগড়া করার লাভ কি? তাহলে 2 জন মহিলা যদি ঝগড়া বাজে, কানে তালা লেগে যায়, আর আপনারা এটি এতগুলো মানুষ আওয়াজ দিতে রাজি আছেন তো ইনশাল্লাহ? কি ওয়াজ চলবে না বাদ দেব বাবা? না, খাইয়াচ্ছেন তো আপনারা। ওনারা হলে আগের কাতারে প্লেয়ার, জান্নাতে তারাই আগে থাকবে। জোরে কোন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলতেছে, ও পৃথিবীর মানুষ, এই পৃথিবীর জমিনে তোমরা যার সঙ্গে সম্পর্ক করবা না, যাকে তাকে বন্ধু বানাইতে পারবা না। এই পৃথিবীর জমিনে তোমাদের বন্ধু হবে হলো 3 জন। যারা বলেন কয়জন? সেই কথা আমি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে সূরা মাইদার 55 নম্বর আয়াতে আমি আল্লাহ ওয়াজ করে জানাই দিলাম। আল্লাহ পাক বলে, বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাহ। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু। আল্লাহ পাক এখানে ডাক দিয়ে বলে, ও পৃথিবীর মানুষ, এই পৃথিবীর জমিনে তোমাদের বন্ধু হবে হলো 3 জন। 1 নাম্বার হলো ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, তোমাদের 1ম নাম্বার বন্ধু হলাম আমি আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো ওয়া রাসূলু, এই পৃথিবীর জমিনে তোমাদের 2 নাম্বার বন্ধু হবে হলো রসুল। আর 3 নাম্বার হলো ওয়াল্লাযীনা আমানু। 3 নাম্বার বন্ধু যারা ঈমান এনেছে, এই পৃথিবীতে যারা ঈমানদার, তারাই হবে তোমাদের বন্ধু। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু আমরা নামাজ না পড়লে কি হবি কয়, মাঝে মধ্যে একজন কয়, আমি নামাজ না পড়লে কি হবি রে, আমার ঈমান ঠিক আছে। কথা বলেন ঠিক না ঠিক? কে রে নামাজই পড়িস না, লা সলাত আলা দিনা লা সলাত আলা ঈমানা,
যাই নামাজ পড়ে না তার কোনো দিন নাই, যাই নামাজ পড়ে না তার কোনো ইসলাম ধর্ম নাই, তাই কোনো মুসলমানই থাকতে পারে না। তারপরেও কয় নামাজ না পড়লে কি হবি, আমার ইমান ঠিক আছে। কথা বলেন ঠিক না বেটি? কিন্তু নামাজ না পড়লে চুল পরিমাণ ইমান থাকতে পারে না, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। একমাত্র নামাজই পারে যাবতীয় অশ্লীল কাজ থেকে আমাদেরকে বিরত রাখতে। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক ডাক দিয়ে বলে, ও পৃথিবীর মানুষ, এই তিনটা বন্ধুকে যদি মেনে নিয়ে দুনিয়ার ভিতর থেকে জীবন যাপন করে অন্ধকার কবরে আসতে পারো, আমি আল্লাহ পাক কুরআনুল কারীমে অন্য আয়াতে ঘোষণা করে দিলাম, ফাদুখুলি ফি ইবাদি ওয়াদুখুলি জান্নাতি। আল্লাহু আকবার। আমি আল্লাহ ঘোষণা করে দিলাম তারা হলো জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের বাংলাদেশে আমরা কিন্তু এই তিনটা বন্ধুকে মানি না। কারো যদি কোনো এমপি মন্ত্রীর সঙ্গে সম্পর্ক হয়, ভালো কোনো নেতার সাথে সম্পর্ক হয়, তাহলে আমরা মাঝে মধ্যেই স্লোগান দেই, আমার সঙ্গে দেখে শুনে কথা বলিস, জানিস আমার লাইন কার সাথে, এমন কথা বলি কিনা? আর আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, মুসলমানেরা যদি এই তিনটা বন্ধুকে মেনে নিয়ে জীবন যাপন করে অন্ধকার কবরে আসতে পারো, আমি আল্লাহ পাক ঘোষণা করে দিলাম তোমরা হলো জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু আমরা এই তিনটা বন্ধুকে মানতে চাই? আমরা মানতে চাই না। এই তিনটা বন্ধুকে আমরা মানতে চাই না। এমনি খালি না পানি দেন, গরম পানি। মানুষের মধ্যে খাবে দিবি, এমনি খালি একটু না পানি দেন। তাহলে আমরা এই তিনটা বন্ধুকে মানবো তো ইনশাল্লাহ। আমরা নিয়ত করে নিলাম এই আমল, এই তিনটা আমল যদি আপনারা জারি রাখেন, তাহলে আপনারা মৃত্যুগ্রহণ করলে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসেবে জান্নাত দান করবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর যদি এই তিনটা না মানেন, তাহলে কিন্তু জান্নাতে যাওয়া অসম্ভব। তার কারণ এটা সূরা মাইদার 55 নম্বর আয়াত। আয়াতকে যদি অস্বীকার করেন তাহলে সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবেন। কথা বলেন ঠিক না বেঠিক? আমি আপনাদের মাঝে ছোট্ট একটি ঘটনা উপহার দিতে চাই। ছোট একটি ঘটনা হলো, ইসলামের প্রথম মুয়াজ্জিন ছিলেন হযরতে বেলাল। কে? ইশান নামাজের আজান হয়ে গেছে, সমস্ত সাহাবীরা সহ আল্লাহর নবীকে ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিলালের আজানটা সহি শুদ্ধ হচ্ছে না, বিলালকে মুয়াজ্জিন থেকে বাদ দিয়ে দেন। 10,000 সাহাবী যখন আল্লাহর নবীকে এইরকম প্রস্তাব দিলেন, তখন আল্লাহর নবী শোনার সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলতেছে, এই বিলাল, আজকে মসজিদে নববী থেকে তুমি ফজরের নামাজের আজান আর দিতে পারবা? এই কথা শোনার সঙ্গে সঙ্গে বিলালের চোখ দুইটা রক্তর মতো লাল হয়ে যাচ্ছে। কান্নাকাটি করতে করতে বিলাল বাড়ির দিকে চলে গেলেন। এবার সমস্ত সাহাবীরা আনন্দিত হয়ে ঘুম আসলেন, কিন্তু হযরতে বিলালের চোখে কোনো ঘুম নাই। হযরতে বিলাল সারাটা রাত কান্নাকাটি করতে করতে চোখ দুইটা ফুলে গেছে। আল্লাহর নবী মসজিদে নববীতে নতুন মুয়াজ্জিন ঠিক করেছে, কণ্ঠ ভালো, কিন্তু মসজিদে নববীতে ফজরের আজান একবার নয় 2 বার হয়ে গেছে। কয়বার? তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন আজকে ফজরের সময় করতেছে না কেন? পেছনে কারণ আছে না নাই? এইবার আল্লাহ রাব্বুল আলামিন নতুন মুয়াজ্জিন ঠিক করলেন, নবীজি নতুন মুয়াজ্জিন ঠিক করলেন, কণ্ঠ ভালো, আজানটা একবার নয় 2 বার হয়ে গেছে। কিন্তু আল্লাহর নবী মসজিদে নববীতে দাঁড়াইয়া আছে, মেহরাবের মধ্যে দাঁড়াইয়া আছে, সমস্ত সাহাবীরা কাতারবদ্ধ হয়ে দাঁড়ায় গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফজরের নামাজের ওয়াক্ত করতেছে না। এইবার আল্লাহর নবী জিব্রাইলকে ডাক দিয়ে বলে, জিব্রাইল রে, যাও যাও আল্লাহর কাছে খবর পাঠাও, এতদিন মসজিদে নববীতে ফজরের নামাজের আজান হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আজকে ফজরের সময় করে দিলেন। আর আজকে মসজিদে নববী ফজরের নামাজের আজান একবার নয় 2 বার হয়ে গেল। ভালো সাহাবী, কণ্ঠ ভালো, কত সুন্দরভাবে আজান দিল। তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন আজকে কেন ফজরের সময় করতেছে না, খবর পাঠাও। এইবার জিব্রাইল চলে গেলেন
গেলেন আল্লাহর কাছে। যাওয়ার পর ডাক দিয়ে বলে, আল্লাহ গো, এত যাবৎ মসজিদে নবী ফজরের নামাজের আজান একবার হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনি আল্লাহ রব্বুল আলামিন আজকে ফজরের সময় করে দেন। আর আজকে মসজিদে নবী ফজরের নামাজের আজান একবার নয় দুইবার হয়ে গেছে, কিন্তু আপনি আল্লাহ রব্বুল আলামিন আজকে কেন ফজরের সময় করতেছেন না? এবার আল্লাহ পাক জিব্রাইলকে ডাক দিয়ে বলে, জিব্রাইল রে, যাও যাও আমার নবীর কাছে খবর পাঠাও, এতদিন মসজিদে নবী ফজরের নামাজের আজান যেই সাহাবী দিয়েছে, এই আজানটা আমার আরশে আজিমে এসে ধাক্কা লাগেছে। আর আজকে মসজিদে নবী ফজরের নামাজের আজান কে দিয়েছে, এই আজানটা আমার আরশে আজিমে ধাক্কা লাগে নাই। যাও জিব্রাইল যাও, আমার নবীর কাছে খবর পাঠাও, এতদিন যে সাহাবী আজান দিয়েছে, এই সাহাবী আজান না দেওয়া পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে ফজরের সময় করব না। জোরে কোন সুবহানাল্লাহ। এবার চলে আসলেন জিব্রাইল আল্লাহর কাছে। আসার পর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কাছ থেকে খবর নিয়ে আসলাম, এতদিন যেই সাহাবী আজান দিয়েছিল, এই আজানটা আল্লাহ রব্বুল আলামিনের আরশে আজিমে এসে ধাক্কা লেগেছে। আর আজকে কে আজান দিল, এই আজানটা আল্লাহর আরশে ধাক্কা লাগে নাই, এই জন্য আল্লাহ রব্বুল আলামিন আজকে ফজরের সময় করে নাই। কিন্তু আজানটা কে দিল এটা আল্লাহ জানে কি জানে না? তারপরেও ফেরেশতার মাধ্যমে জিব্রাইলকে জিজ্ঞেস করলো, পেছনে কারণ আছে না নাই? মুসলমান বাবাজিরা আমার, এইবার জিব্রাইল এসে বলার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা, তিনজন সাহাবী যাও বিলালের ঘরের দরজায় চলে যাও, বিলালকে ডেকে নিয়ে আসো। বিলালের দ্বারাই আজকে মসজিদে নববীতে ফজরের নামাজের আজান দিতে হবে। বিলালের ঘরের দরজায় যখন তিনজন সাহাবী চলে গেলেন, যাওয়ার পর ডাক দিয়ে বলে, বিলাল ঘরের মধ্যে আসুনি। বিলাল ঘরের দরজায় লক করার পর ডাক দিয়ে বলতেছে, সাহাবীরা রে, তোমরা গত রাত্রিরে নবীজির কাছে আমার নামে বদনাম করে আমাকে মুয়াজ্জিন থেকে বাদ দিয়ে দিয়েছো, আর আজকে তোমরা কেন আমার ঘরের দরজায় আসছো? কারণটা কি? এবার সাহাবীরা ডাক দিয়ে বলে, বিলাল, আজকে তোমার থেকে আল্লাহর নবী মুয়াজ্জিন ফজরের নামাজের আজান দিয়ে নেবে, মসজিদে নববীতে চলো চলো। বিলাল খুশি হইয়া চোখের পানি এরকম মুছতে মুছতে মসজিদে নববীতে গিয়ে বিলাল যখন ফজরের নামাজের আজান দিচ্ছেন, আসসালাতু খায়রুম মিনান নাওম, বিলাল আজান দেওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রাব্বুল আলামিন আজকে ফজরের সময় করে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে দেখেন, বিলাল আজান, বিলাল ছিল হলো কালো, অর্থ সম্পদ খুব একটা নাই, কিন্তু আজান সই শুদ্ধ হচ্ছে না। বিলাল তারপরেও আল্লাহর সঙ্গে, আল্লাহর নবীর সঙ্গে কেমন ভালোবাসা ছিলেন বিলালের। নবীজি মুয়াজ্জিন থেকে বাদ দিয়ে দিলেন, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন মুয়াজ্জিন থেকে বাদ দিয়ে দিচ্ছেন না। এইবার আল্লাহ পাক ডাক দিয়ে বলে, নবীজি গো, আপনি যদিও বিলালকে ভুলে যান, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন বিলালকে ভুলতে পারি না। তার কারণ বিলাল যখন ঈমান গ্রহণ করতেন, তখন অনেক কাফের বেঈমানেরা বিলালের জিহ্বার মধ্যে বাবলা কাটা গেড়ে দিয়েছিলেন, অনেক নির্যাতন করেছিলেন। তারপরেও বিলাল বলেছিল, আমার জীবনটা যদিও চলে যায়, আমি আল্লাহ নবীর হাতের সঙ্গে হাত রেখে আল্লাহ রাব্বুল আলামিনের কালেমা গ্রহণ করেছি। আমার জীবনটা যদিও চলে যায়, তারপরেও আমি আল্লাহ রাব্বুল আলামিনের কালেমা থেকে কখনো পিছপা হব না। জোরে কোন সুবহানাল্লাহ। মা বোনদের জন্য কিছু আলোচনা করা দরকার, তার কারণ আমার মা বোনেরাই হলো বারবার দেশের সরকার। কথা বলেন না কেন? সংসার জ্বালায় পুরা করে দিল সরকার। ও পর্দার মা বোনেরা, আপনাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ পাক বলে, বিসমিল্লাহির রহমানির
রহিম। জোরে কোন আল্লাহু আকবার। وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى। আল্লাহ পাক বলে, ও নারীরা, তোমরা জাহিলিয়াতে যুগের মহিলাদের মতো ঠাক টমক লাগায় বাইরে বের হইও না। কোনো প্রয়োজনে যদি ঘর থেকে বাইরে বের হও গো মা, পর্দা নিয়ে হিজাব নিয়ে বাইরে বের হতে হবে। এই হুকুম কার? আর একটু জোরে বলেন কার? কিন্তু আমাদের মা বোনেরা পর্দা করে না, ছাড়ে। পর্দা গেছে জানলায়, পর্দা গেছে দরজায়, পর্দা গেছে টিপিতে। আমাদের মা বোনেরা পর্দা করে না। ও মা, আপনাদের মতো মা ছিল মা ফাতেমা, আপনাদের মতো মা ছিল মা খাদিজা। আল্লাহ নবীর মেয়ে মা ফাতেমা যখন দুনিয়ার থেকে চলে যাবেন, হযরত আলীর জন্য সুন্দর করে হালুয়া রুটি পাক করলেন। মা ফাতেমা নিজেও সুন্দরী হইয়া ঘরের মধ্যে বসে আছেন। এমন সময় আল্লাহর নবী হযরত আলী যখন ঘরের মধ্যে আসলো, আসার পর ফাতেমাকে ডাক দিয়ে বলে, ফাতেমা রে, আজকের ঘরের পরিবেশটা কমান আলাদা দেখা যায়, তার কারণটা কি? ফাতেমা বলতেছে, স্বামী গো, গত রাতে আমার বাবা আমাকে স্বপ্নে দেখাইছে, মা তুমি মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাও, আগামীকাল কবরে তোমার সঙ্গে আমার দেখা হবে। জোরে কোন সুবহানাল্লাহ। কলার গাছ কাটলে যেই রকম পড়ে যায়, তেমনি হযরত আলী ঘরের মাঝে পড়ে গেলেন। হযরত আলীর মাথাটা মা ফাতেমা হাতের উপর নিয়ে বলল, স্বামী গো, এত যাবৎ আপনার সঙ্গে ঘর সংসার করলাম গো স্বামী, স্বামী গো, আপনার কাছ থেকে কোনোদিন কিচ্ছুই চাইনি, কিন্তু আজকে আপনার কাছ থেকে আমি ফাতেমা তিনটা জিনিস চাইবো। জোরে কোন কয়টা? এবার হযরত আলী বলতেছে, ফাতেমা তুমি কি তিনটা জিনিস চাও বলো বলো। দ্বিতীয় বক্তার আগমন, দ্বিতীয় বক্তার আগমন মাহফিলের পক্ষ থেকে, মাহফিলের পক্ষ থেকে এই আইনুল ইসলাম সালিহ সাহেবের আগমন। লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। আমাদের মাঝে সম্মানিত মুসল্লিকে, আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে এই মুহূর্তে আমাদের মহতী জলসা এসে বসে করো। এক্ষণে আমাদের দ্বিতীয় বক্তা সাহেব কোরআন এবং হাদিসের মূল্যবান ওয়াজ পড়াবেন। এরপরে আমাদের প্রধান বক্তা যিনি, ইনি হচ্ছে শিখপুঞ্জে আসিছে, আর অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের গ্রামে পৌঁছে যাবে। এই পর্যায়ে দ্বিতীয় বক্তা সাহেব হযরত মাওলানা মোহাম্মদ রায়হানুল ইসলাম সানি সাহেব আপনাদের সামনে কোরআন এবং হাদিসের মূল্যবান ওয়াজ করবেন। এবার হযরত আলী বলতেছে, ফাতেমা তুমি কি তিনটা জিনিস চাও বলো বলো। ফাতেমা বলতেছে, স্বামী গো, আমার প্রথম নাম্বার চাওয়া হলো, আমি ফাতেমা যখন মারা যাব, আমাকে আমার দুইটা সন্তান থাকলো, ইমাম হাসান আর হোসাইন, তাদেরকে কোনো সময় মার অভাব বুঝতে দিবেন না। আপনি ইচ্ছা করলে বিবাহ করতে পারেন, কিন্তু কোনো সময় আমার দুইটা সন্তানকে মায়ের অভাব থেকে বঞ্চিত করবেন না। জোরে কোন সুবহানাল্লাহ। দুই নাম্বার হলো, আমি ফাতেমা যখন মারা যাব, আমাকে রাতের অন্ধকারের ভিতর কবরে নামাইবেন এবং দাফন কাফন করবেন। দুনিয়ার কোনো মানুষ যেন বুঝতে না পারে যে ফাতেমা মারা গেছে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে হযরত আলী ডাক দিয়ে বলে, ফাতেমা তুমি এমন কথা কেন বলো? তুমি নবীজির কলিজার টুকরা ফাতেমা, তোমার জানাজার কথা শুনলে লক্ষ লক্ষ মানুষ তোমার জানাজায় অংশগ্রহণ করবে।
করবে, তুমি এমন কথা কেন বলো? ফাতেমা বলতেছে, স্বামী গো, লক্ষ লক্ষ লোক যদি বলে ফাতেমা ভালো ছিল, আর আপনি আমার স্বামী, আপনার জবান থেকে যদি একটি কথা বের হয়ে যায় আমার ফাতেমা খারাপ ছিল, আপনার জবান থেকে একটি কথা বের হওয়ার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জাহান্নামের মধ্যে ফালায়া দিবে। জোরে কন নাউজুবিল্লাহ। আর লক্ষ লক্ষ লোক যদি বলে ফাতেমা খারাপ ছিল, আপনি আমার স্বামী, আপনার জবান থেকে যদি একটি কথা বের হয়ে যায় আমার ফাতেমা ভালো ছিল, আপনার জবান থেকে একটি কথা বের হওয়ার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য 8টি জান্নাতের দরজা খুলে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর 3 নাম্বার চা হলো, আমি ফাতেমা যখন মারা যাব প্রত্যেক মাসে হলেও প্রত্যেক জুমার দিন হলেও আমার কবরের পাশে দাঁড়াইয়া আমাকে একটু কোরআন তেলাওয়াত করে শোনায়া দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের দেশে অনেক ফাতেমা আছে, তারা কি এগুলো চায়? খালি স্বামী করছে শুনু দাও, পাউডার দাও, 20,000 টাকা দামের নালপাড়ি শাড়ি, এবার ঈদের কপালে না দিলে, এবার ঈদের মধ্যে না দিলে ঈদের কপালে আগুন লাগামো, এরকম ফাতেমা আছে না নাই? কিন্তু আমাদের এলাকার মা বোনদেরকে বলতে চাই, এই এলাকার মা বোনদেরকে বলতে চাই যে আপনারা আল্লাহর নবীর মেয়ে মা ফাতেমা মাত্র 3টা জিনিস চাইলো। কি 3টা জিনিস চাইলো? এই আদর্শগুলো গ্রহণ করে আপনারা যদি মৃত্যু গ্রহণ করতে পারেন, আল্লাহর ডাকে সাড়া দিয়ে অন্ধকার কবরে যাইতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের জন্য 8টি জান্নাতের দরজা খুলে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার পরিচয়, আমার আলোচনা এখানে শেষ। বগুড়া জেলা সারিয়াকান্দি থানা আমার বাড়ি। আমি আপনাদের দোয়াতে বিভিন্ন জেলায় প্রধান বক্তার ওয়াজ করি, দ্বিতীয় বক্তার ওয়াজ করি, তৃতীয় বক্তার এবারও কোনো ওয়াজই করিনি। কিন্তু আমার এখানে আমার মহব্বতের ভাই যদি দ্বিতীয় থাকে তাহলে তো আমি পঞ্চমও থাকতে পারি। কথা কোন ঠিক না ঠিক? তার কারণ ইনি হলো আপনাদের এলাকার একটা ভাইরাল বক্তা, এই গ্রামের মধ্যে একটা রত্ন, এই আপনাদের এই জেলার, এই আপনার এই উপজেলার একটা রত্ন। যেখানেই যাই সেখানেই রায়হানুল ইসলাম সালিহি খালি লোকে কারণ প্রধান বক্তা, তারপরেও তাকে আপনারা যে দ্বিতীয় বক্তা হিসেবে কেমনে ডেট পাইলেন এটা আমার বুঝতে পারতেছি না আমি, যে উনি এখানে তারপরেও দ্বিতীয় বক্তার দাওয়াত নিয়েছেন। আমার ভাইয়ের কাছে আমি দোয়া চাবো, আল্লাহ পাক যেন আমাকে, আপনাদের কাছেও দোয়া চাবো, আল্লাহ পাক যেন আমাকে সারা বাংলার একজন হক্কানি আলেম বক্তা হিসাবে কবুল করে নেয়। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ যারা বলছে আমিন তাদের জন্য তুমি হও জান্নাতের জাবিন। আরেকটু জোরে বলি আমিন। এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা আজকের মনে এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।